আরে তুমি এসব কি বলছো? আমি ওনাকে চিনব কি করে? উনি সামনে সিকিউরিটি। বাবা সূর্য, তুই এখানে? ইয়ে মানে সূর্য, তুমি কি বাহার চাচাকে চিনো? আরে তুমি এসব কি বলছো? আমি ওনাকে চিনব কি করে? উনি সামনে সিকিউরিটি। চাচা, আপনি সূর্যকে কিভাবে চিনেন? মারে, আমি একজন সামান্য সিকিউরিটি গার্ড, আমি ওনারে কি করে চিনবো? আসলে উনি এক সময় আমাদের বাড়িতে সিকিউরিটি জব করতো, তখন থেকে একটু একটু চিনি আর কি। কি বাহার চাচা তোমাদের বাসায় দারোয়ানের চাকরি করতো? কি বলছো তুমি এসব? আমি ছোটবেলা থেকে দেখছি বাহার চাচা আমাদের বাসায় দারোয়ানের চাকরি করে, সে তোমাদের বাসায় চাকরি করবে কি করে? কেন যেন মনে হচ্ছে তুমি মিথ্যে কথা বলছো। বাহার চাচা, সত্যি করে বলুন তো, আপনি কি সূর্যকে চিনেন? আমি ওকে কিভাবে চিনি তা জানতে চাও? সারাদিন তোমাদের বাড়িতে ডিউটি করার পর রাত্রে ওদের বাড়িতে আমি ডিউটি করি, তাই চিনি। কি বলছেন চাচা? সারাদিন আমাদের বাসায় ডিউটি করে আপনি ওর বাসায় ডিউটি করেন? সাফা, বাহার চাচা আর সূর্যের ভিতরে কোন একটা রহস্য তো অবশ্যই আছে। সূর্য, বাহার চাচা সারাদিন সাফাদের বাসায় ডিউটি করার পরে তোমাদের বাসায় কিভাবে ডিউটি করে? হ্যাঁ তাই তো, তোমাদের বাসায় তো কোনো সিকিউরিটি গার্ড নেই। চাচা, আমার কেন যেন সন্দেহ হচ্ছে। আপনি সত্যি করে বলুন তো, আপনার আর সূর্যের মধ্যে কিসের সম্পর্ক? মারে, আমি তো একজন সামান্য সিকিউরিটি গার্ড, তাই আমার পরিচয় দিতে উনি লজ্জা পাচ্ছেন। উনি হলেন এই হতভাগার ঔরজাত সন্তান। তুমি তুমি আমার গায়ে থাপ্পড় মারলে? না, আমি তোমার গায়ে হাত তুলিনি। আমি হাত তুলেছি একজন বাবার কুলাঙ্গার সন্তানের গায়ে, যাকে কিনা আমি কিছুদিনের মধ্যে বিয়ে করতে চেয়েছিলাম, ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম। আজ তোমার বাবা সামান্য একজন সিকিউরিটি গার্ড বলে তুমি তাকে বাবা বলে পরিচয় দিতে লজ্জা পাচ্ছ। কিন্তু তুমি কি জানো, তোমার বাবা আজকে 22 বছর যাবত আমাদের বাড়িতে চাকরি করে। আমাদের ফ্যামিলির কেউ ওনাকে সিকিউরিটি গার্ড হিসেবে দেখে না। আমাদের বাসায় যখন কোনো মেহমান আসে, আমার বাবা তোমার বাবাকে বন্ধু হিসেবে সম্বোধন করে। আর তুমি তুমি তার যার সন্তান হয়ে নিজের বাবাকে পরিচয় দিতে লজ্জা পাও? আরে, আমি যখন তোমাকে ভালোবেসেছিলাম তখন কি আমি তোমার কাছে একবারও তোমার পিতৃ পরিচয় জিজ্ঞেস করেছি? তোমার বাবা কি কোটিপতি নাকি রাস্তার ফকির এগুলো জিজ্ঞেস করেছি? না, আমি তোমার বাবার আভিজাত্যকে ভালোবাসিনি, আমি ভালোবেসেছিলাম তোমাকে। কিন্তু আমি কখনো আশা করিনি তুমি তোমার বাবাকে অস্বীকার করবে আমার সামনে। যে ছেলে কিনা নিজের বাবাকে অস্বীকার করতে পারে, সেই ছেলে যে বিয়ের পর আমাকে অস্বীকার করবে না, তার তো কোনো গ্যারান্টি নেই। তোমার মতো ছেলের সাথে সংসার করা যায় না। এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাও। আই সে গেট আউট। শেফা, তুমি বিশ্বাস করো, আসলে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আসলে আমি তোমাকে হারানোর ভয়ে সত্যিটা বলতে পারিনি। আমি ভেবেছিলাম তুমি যদি জানতে পারো আমি সামান্য একজন সিকিউরিটি গার্ডের ছেলে, হয়তো তুমি আমাকে মেনে নিতে পারবে না। আমি তোমাকে হারাতে চাই না শেফা, বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি যা কিছু করেছি সবই তোমাকে হারানোর ভয়ে করেছি। আজকে যেহেতু সব কিছু জেনেই গেছো, হ্যাঁ, এই সিকিউরিটি গার্ডই আমার বাবা। উনি আমাকে জন্মদাতা পিতা। এই বাহারুদ্দিন সাহেব আমাকে জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন। আমি জানি আমি অনেক বড় অন্যায় করেছি, ভুল করেছি। এই ভুলের শাস্তি কি হবে আমি জানি না, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে হারাতে চাই না। আমি তোমাকে ভালোবাসি। মারে, সেই ছোট্টবেলা থেকে এই ছেলেটারে মানুষ করার চেষ্টা করছি, কিন্তু মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারলাম না। মাথার ঘাম পায়ে ফেলে যেই ছেলেকে আমি সুশিক্ষায় শিক্ষিত করতে চেয়েছি, আজ সেই ছেলের কারণে তোমাদের কাছে আমি নিচু হয়ে গেলাম। মা, তোমাদের বাসায় আমি 22 বছর সিকিউরিটি গার্ডের চাকরি করছি। তোমাদের বাসার কেউ আমাকে সিকিউরিটি গার্ড মনে করে না, এই ফ্যামিলিরই একজন মনে করে। আরে, যদি পারো আমার ছেলেটাকে ক্ষমা করে দিও, আর সাথে সাথে আমাকেও ক্ষমা করে দিও। মা, দেখো বাবা কাকে বলে।
যেই বাবাকে কিনা তুমি এতক্ষণ অস্বীকার করেছো, বাবা বলে সম্বোধন করতে লজ্জা পাচ্ছিলে, আর সেই বাবা কিনা তোমার হয়ে আমার কাছে ক্ষমা চাইছে। তুমি কি জানো বাবা মানে কি? বাবা হচ্ছে বট গাছ। ছোটবেলা থেকে বট গাছের মতো ছায়া দিয়ে লালন পালন করে বড় করেছে তোমাকে, সুশিক্ষায় শিক্ষিত করেছে, সমাজে আজ তোমাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, তোমাকে আজকে এই পর্যায়ে দাঁড় করিয়েছে, যার কারণে কিনা আজকে আমি তোমার সাথে সম্পর্ক করেছি। আর তুমি কিনা সেই বাবাকে অস্বীকার করো। তোমার মতো কুলাঙ্গারকে জন্ম দিয়ে যে তোমার বাবা কতটুকু অপরাধ করেছে সে আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছে। সূর্য, পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক, আর সেই বিবেকটুকু তোমার ভিতরে নেই। হ্যাঁ, ও একদম ঠিক কথা বলেছে। যেদিন মানুষের মতো মানুষ হতে পারবে সেদিন আমার সামনে এসো, তার আগে না। চল। বাবা, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, ভুল করে ফেলেছি বাবা। বাবা আমি তুমি তো অন্যায় করেছি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। উঠ বাবা। বাবা সূর্য, তুই তোর ভুল বুঝতে পারছিস, এই যথেষ্ট। যা, তুই এখন বাসায় যা বাবা। বাবা, বাবা আমি বুঝতে পেরেছি আমি অনেক বড় হয়ে গেছি। আমি আমি এখন থেকে তোমাকে কোনো কাজ করতে দেব না। আমি কাজ করব, তুমি ঘরে বসে থাকবে, তুমি নামাজ পড়বে, রোজা রাখবে, আল্লাহকে ডাকবে। তোমাকে আর কোনো কাজ করতে দেব না। আজকের পর থেকে সব কাজ আমি করব।